সরকার আসার পরে বোঝা গেল তুমি ভাতা নেবার আগে তোমার ভাতারের কি আছে না আছে বুঝিয়ে দাও। শুরু থেকে বিজেপি সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ। ভোটের 3 মাস আগে থেকে বাড়ি বাড়ি গিয়ে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মগুলো ফিল আপ হচ্ছিল, সেই ফর্মগুলো গেল কোথায়? প্রথমে উনি বলেছিল ভোটের আগে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, শুধুমাত্র অভারতীয়রা তারা পাবে না। এটা কিন্তু ভোটের আগে বলেছিল। কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে 50%-এর কম মানুষও অন্নপূর্ণা ভান্ডার পাবে, সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে না। এবার দ্বিতীয়ত অগ্নিমিত্রা ম্যাডাম বলেছিল ফর্মটা এত সহজ করা হবে যাতে যে কোনো মানুষই সহজে ফিল আপ করতে পারবে। কিন্তু ফর্ম যা দিয়েছে 12 পাতার ফর্ম দিয়েছে, এবং ফর্মে যা ঠিকুজি পুষ্টি, যা ব্যাংক অ্যাকাউন্ট, যা কিছু টিন, বাড়ি, ছাদ, সব কিছু যা ডিটেলস চেয়েছে, যে কোনো সাধারণ বাড়ির সাধারণ মহিলার পক্ষে এই ফর্ম ফিল আপ করাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। তৃতীয়ত কথা হলো আমাদের যা শূন্য পদ আছে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে যে কোনো চাকরির ক্ষেত্রে যা যা শিক্ষক নিয়োগ আছে সেই সব নিয়ে আমাদের সরকার চিন্তা করবে, এবং সরকারি ডিএ নিয়েও উনি চিন্তা করবে, যেটা মমতা সরকার করেনি। কিন্তু উনি ক্ষমতায় আসার পর উনি বেশি চিন্তা করেছে গরু ছাগল মোষ নিয়ে, কিন্তু আমাদের শূন্য পদ নিয়ে ওনাকে আমি চিন্তাই দেখিনি। চতুর্থত, এই যে উনি বলেছিল ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল রাজস্থানে যা গ্যাসের দাম আছে সেটা আমাদের এখানে 450 টাকায় করবে, কোথায় সেটা? সেটা তো কই হচ্ছে না। এবং দিল্লিতে যা পেট্রোলের দাম আছে, ডবল ইঞ্জিন সরকার আছে বলে, এখানেও ডবল ইঞ্জিন সরকার হলে ঠিক সেই পেট্রোলের দামটা করবে, কিন্তু দিল্লিতে যদি 99 টাকা হয় এখানে সেটা 113 টাকা। উল্টে রেজাল্ট বেরোনোর পর 4 বার তেলের দাম বেড়ে গেছে, অথচ দিল্লির যা দাম এখানে তার দাম নয়। কথাটা হচ্ছে আপনি দাম বাড়াতেই পারেন, কিন্তু ভোটের আগে আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা বলেছিলেন, কিন্তু রেজাল্ট বেরোনোর পর সেই প্রতিশ্রুতির সাথে কোনো ম্যাচই করছে না। এবং নিয়োগ পরীক্ষা কোথায়? ডিএ নিয়ে আপনি বলেছিলেন, সে তো ডেট পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন। একের পর এক প্রতিশ্রুতি। তাছাড়া আসার পরেই হচ্ছে হকার উচ্ছেদ হচ্ছে, মানুষ কাজ পাচ্ছে না, কিন্তু প্রচুর লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বেরোজগারি হয়ে গেল, প্রচুর মানুষ বেরোজগারি হয়ে গেল। কিন্তু মানুষ তো রোজগার চায়, পরিবর্তন চায়, স্বচ্ছ ভারত অবশ্যই চায়। সরকারি সম্পত্তি সরকার করেছে সেটা মেনে নিলাম, কিন্তু প্রচুর প্রচুর মানুষ যে বেরোজগারি হয়েছে তাদেরকে নিয়ে সরকার একটু চিন্তা করুন। বা নতুন নিয়মের ফলে যে গরু ব্যবসায়ীগুলো বিপদে পড়েছে তাদেরকে নিয়েও চিন্তা করুন, কারণ উনি বলেছিল হিন্দু হিন্দু, ভোটের আগে বলেছিল, কিন্তু সব থেকে বেশি বিপদে পড়েছে হিন্দু গরু ব্যবসায়ীরা, যারা জানতো না নতুন নিয়ম চালু হয়ে যাবে, তাহলে তারা এত এত গরু পুষতো না, এই করে তারা জীবিকা নির্বাহ করেছে। একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। আমার কথাটা হলো সরকার ভোটের আগে যা বলেছিল ভোটের পরে সেটা ম্যাচ করছে না। এই সমস্ত কথা শুনে অনেকে আমায় গালি দেবে, কিন্তু সত্যি কথা বলতে কষ্ট কিসে? আর রইল বাকি আমি লক্ষ্মীর ভান্ডার প্রথমেও পেতাম না, এখন তো পাবইও না, কিন্তু যেহেতু উনি বলেছিল সেটাই আমি বলতে এলাম। অন্নপূর্ণা ভান্ডার নেবার আগে অন্নপূর্ণা ভান্ডার যে নেবে তার নারায়ণের ডিটেলস পুরো সরকারের হাতে তুলে দাও। যেমন ব্যাংকের বই ডিটেলস, বাড়ির যে কজনের আছে তার আধার কার্ড, তার ভোটার কার্ড, প্যান কার্ড, তার গাড়ি আছে কিনা, তার বাড়ি আছে কিনা, সমস্ত কিছু নারায়ণের ডকুমেন্টস সরকারের হাতে তুলে দাও। তারপরে বলছি ওই অন্নপূর্ণা দেওয়া হচ্ছে মেয়েদেরকে, যে অন্নপূর্ণা ভান্ডার পাবে তার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই এবং মেন জিনিস বিএলওর কাগজ, ভোটটা সে দিয়েছে কিনা সেই সব না করে বাড়ির ঠিকানা, কুষ্টি, কত ইনকাম না সব কিছু তুলে দাও। এখানে চালাকি হচ্ছে অন্নপূর্ণার ভান্ডার না দেওয়ার জন্যে। বলছি একটা কাজ করুন, মেয়ে ছেলে যদি সোনার জিনিস থাকে সে অন্নপূর্ণার ভান্ডার পাবে না, এটাই উল্লেখ করে দিন, তাহলে ঝামেলা পুরো শেষ। একটাই কথা বলতে পারবে, দেবো বলেছিলাম, গয়না আছে এই কারণে দিচ্ছি না। তুমি বেকার হবে না, তোমার ভাতারের যা আছে তোমার ভাতারের উপরে নির্ভর করবে তুমি ভাতা পাবে কিনা। তোমার ভাতারের যদি নিঃস্ব থাকে, গাড়ি বাড়ি কিচ্ছু না থাকে, তাহলে তুমি অন্নপূর্ণার ভাতা পাবে।
মানে তোমার ভিখারি হতে হবে, আগে ভিখারি। ভোটের 3 মাস আগে থেকে বাড়ি বাড়ি গিয়ে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মগুলো ফিল আপ হচ্ছিল, সেই ফর্মগুলো গেল কোথায়? আর ভোটের আগে শুভেন্দুবাবু মঞ্চে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছিল 1 জুন থেকে 3,000 টাকা করে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে, এখন তো তার কথার সুরও বদলে গেছে। এখন নাকি তাদের ইনরোলই তৈরি হয়নি, এখন নাকি আরও 3 মাস সময় লাগবে 3,000 টাকা ঢুকতে। যারা বলছিলে ভাতা চাই না, ভাতা চাই না, তারা এখন কি করবে? ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 1500 টাকা নেবে, নাকি ওই লক্ষ্মীর ভাণ্ডারের খাতাটাই বন্ধ করে দেবে?